আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছেন। কাঁদতে কাঁদতে বিশ্ব নবীকে বলতেছে, গো নবীজি, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে, ও নবী, আপনি কি পরিবার পরিজনের কথা মনে রাখবেন নাকি তাদের কথাও ভুলে যাবেন? আল্লাহ নবী বলতেছে, আয়েশা রে, কিয়ামতের মাঠটা এমন কঠিন ভয়াবহ মাঠ হবে, ওই জায়গায় প্রত্যেকটা মানুষ তিনটা সময় তার আপনজনদের কথা ভুলে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো মিজানের মাপের সময়, যখন তার নেক আমলগুলো মাপা হবে। এই মিজানের পাল্লার সময় নেক আমলের পাল্লা ভারী হলো নাকি হালকা হলো, এইটা না জানা পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা মনে রাখতে পারবে না, আপনজনদের খবর নেবে না। যদি মিজানের পাল্লা ভারী হয়ে যায়, নেক আমল যদি বেশি হয়ে যায়, হাসতে হাসতে আপনজনদের কাছে ফিরে যাবে। আর যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায়, ওই মানুষটা আপনজনদের কাছে দৌড়াবে একটা নেক আমলের জন্য, স্ত্রীর কাছে দৌড়াবে, সন্তানদের কাছে দৌড়াবে, বাবার কাছে দৌড়াবে, ভাইদের কাছে দৌড়াবে। কিন্তু একটা নেক আমলের জন্য এই যে ছুটাছুটি করতেছে, একটা নেক আমল দিয়ে কিয়ামতের মাঠে কেউ সহযোগিতা করবে না, সাহায্য করবে না। বোঝেন কিয়ামতের মাঠ কত ভয়াবহ, কত কঠিন পরিস্থিতি মানুষের জন্য তৈরি হবে। এবার 2 নাম্বার, আমলনামা হাতে পাওয়ার সময় মানুষ অন্য কারোর খবর রাখবে না, আপনজনদের খবর রাখবে না। কারণ ওই মানুষটা টেনশনে থাকবে, আমলনামা ডান হাতে আসছে নাকি বাম হাতে আসছে নাকি পিছন দিক থেকে আসছে। এই আমলনামা না পাওয়া পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা স্মরণ করতে পারবে না। 3 নাম্বার, মানুষ যখন পুলসিরাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা প্রস্তুত করা হয়েছে, এত অন্ধকারাচ্ছন্ন রাস্তা এবং ধারালো রাস্তা হবে, বান্দা অন্য কোনো দিকে খেয়াল করতে পারবে না। কারণ একটু যদি বেখেয়ালি হয়ে যায় আর ওই অন্ধকার রাস্তা, তার মধ্যে যদি ইমানের আলো না থাকে, নূর না থাকে, ওই পুলসিরাতের রাস্তা পার হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। এই জন্য ওই সময় মানুষ এতটাই বিপদগ্রস্ত হয়ে যাবে যে আপনজনদের কথা পর্যন্ত তার স্মরণ থাকবে না। তাহলে আল্লাহ রসুল স্বয়ং নিজে আয়েশাকে বলতেছে, আয়েশা, 3টা সময় মানুষ তার আপনজনদের কথা স্মরণ রাখবে না। 1 নাম্বার মিজানের পাল্লার সময়, 2 নাম্বার আমলনামা হাতে পাওয়ার সময়, আর 3 নাম্বার পুলসিরাতের রাস্তা পার হওয়ার সময়। রাসূলুল্লাহ যদি আয়েশার ক্ষেত্রে এমন কথা বলতে পারে, আমার আপনার অবস্থা কি একটু চিন্তা করেছেন? এজন্য আমার ভাইরা, রমজান মাস এখনো আমাদের মাঝে আছে, তওবা করার সময় এখনো আমাদের সামনে আছে। এখনো আমরা চাইলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না? কথা বলেন সবাই। সুতরাং আমরা কেউ যেন মাহরুম না হয়ে রমজান থেকে, আমাদের গুনাহ মাফ করা থেকে আমরা কেউ যেন মাহরুম হয়ে ফিরে না যাই। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন রমজানের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়, ইমানের পথে, ইসলামের পথে আমাদেরকে টিকে থাকার তৌফিক দেয়। আমরা যেন জান্নাতি মানুষ হয়ে ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন।